হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে প্রথমবার আমি এই টানা রিক্সাটা চড়ছি। আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আমরা এখন যাচ্ছি জাকারিয়া স্ট্রিটে। এটা অ্যাকচুয়ালি এটা এখনকার ভিডিও নয়, আমি ভিডিওগুলো তুলে রেখেছিলাম ঈদের আগের রোজার মাসের সময়। তো সেই সময় তো আমি কোনো ভিডিও করিনি, এক মাস রোজার সময়, তো সেই কারণে তখন ভিডিওটা এডিট করে ছাড়া হয়নি। তো ভাবলাম আপনাদের সাথে এখন শেয়ার করি, ভিডিওটা ছেড়ে দিই। তো প্রথমবার উঠলাম টানা রিক্সায়, খুব ভালো লাগছে। আর যখন রিক্সাটা প্রথম উঁচু করে তুলছে, পুরো মনে হচ্ছে যেন আমরা উঠের পিঠে মনে হয় উঠছি, এতটা হাইট লাগছে। কষ্টও হচ্ছে যে হাতে করে টেনে এইভাবে চালাচ্ছে। তারপর উনি একটু বয়স্ক, যিনি আমাদের রিক্সাটা চালাচ্ছে, কিন্তু দেখলাম যে ওদের একটা অভ্যাস আছে, কত ইজিলিভাবেই টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি আর ছেলে দুজনে একটা রিক্সায় বসেছি, আর একটায় ফারদিনের সাথে ওর পাপা আছে, আর তুফানদা, ভাবি আর ফিজা, ওরা তিনজনে একটা রিক্সায় উঠেছে। আমরা দুটো ফ্যামিলি মিলে এখন যাচ্ছি। অনেক ভিডিওতে, অনেক ব্লগারের অনেক ব্লগে দেখেছি যে জাকারিয়া স্ট্রিট সম্পর্কে অনেক ভিডিও বানায়। তো সব সময় ভাবতাম যে কোনো এক সময় যাব। তা শুনলাম যে এই রোজার একটা মাসই নাকি এখানেই জাঁকজমকটা থাকে, এত দোকানপাট থাকে, বাকি সারা বছর দোকান থাকে বাট এতটা থাকে না। তো আমরা তাই এই বছর ঠিক করলাম যে আমরা দুটো ফ্যামিলি মিলে এখানে আসি, এসে একটু ঘুরি, দেখি জায়গাটা কেমন। ব্লগে তো দেখি প্রচুর পরিমাণ নানান রকমের খাবার দাবার থাকে, তো দেখা যাক আমাদের কেমন লাগে। প্রথমে তো এখানটায় ভাবতে পারিনি যে এতটা পরিমাণ ভিড় হবে। জাকারিয়া স্ট্রিটে যেসব ভিডিওতে দেখতাম অতটা বুঝতে পারিনি, কিন্তু এসে দেখছি যে ভীষণ পরিমাণে ভিড়, চারিদিকটা একদম ভীষণ গ্যাঞ্জাম আর ভীষণ মানুষের ভিড় ভর্তি, আর রাস্তার উপরেও পর্যন্ত দোকান, পুরো রাস্তাটা জুড়ে দোকান বসেছে। আর এই রাস্তাটায় কোনো গাড়িও সেই জন্য অ্যালাউ করে না, হয়তো এই মাসটাই হয়তো অ্যালাউ করে না গাড়ি, বাকি সময় মনে হয় গাড়ি যায় যত সম্ভব, কারণ রাস্তার উপরে দোকানগুলোই রোজার মাসেই থাকে। তারপরে আবার যখন ঈদ হয়ে যায় তখন কিন্তু এই দোকানগুলো উঠে যায়, তখন এই মেন দোকানগুলো থাকে, যেগুলো হোটেল রেস্টুরেন্ট, যেগুলো পাকা দোকান, সেগুলো থাকে। তো আমরা দেখলাম চারিদিকটা দেখে মোটামুটি এখানেই দিল্লি 6 একটা রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্টে আমরা তো ভেবেছিলাম হয়তো এখানে এসে আমরা বসে খাওয়া দাওয়া করতে পারবো সেরকম কিছু, কিন্তু এসে দেখলাম সম্পূর্ণ আলাদা, কারণ এখানে এতটা পরিমাণ ভিড়, পুরো লাইন দিয়ে কুপন কেটে তারপর খাবার অর্ডার করতে হচ্ছে, অনেকটা সময়ও লাগছে। তো সবাই মিলে ডিসিশন নেওয়া হলো, ঠিক আছে খাবারটা নিয়ে নেওয়া যাক এখান থেকে। এতটা ভিড়ের মধ্যে তো এইভাবে ঢুকে বসে কখন সময় পাবো না পাবো জানি না, ভীষণ লাইন আছে। তো আমরা ভাবলাম এখান থেকে খাবারটা তাহলে নিয়ে নেওয়া যাক, তারপর কোথাও গিয়ে নয় একটা জায়গায় বসে একসাথে আমরা সবাই খাবো। দেখতেই পাচ্ছেন পুরো একদম লাল লাল ঝাল ঝাল সব চিকেনের কারিগুলো। তো এখানে বাইরেই আবার অনেকে দেখছি যে কাবাবগুলো বানাচ্ছে। তো কাবাবগুলো ফার্স্ট একবার ভেজে নিল বড় বড় টুকরো, তারপরে সেটাকে আবার পিস করে আবার সেটাকে ওদের আলাদা কি প্রসেস আছে তার মাধ্যমে আবার সেটাকে রেডি করছে। তো যাই হোক, অনেকক্ষণ প্রায় মিনিট 20 মতো আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে আমাদের যে পার্সেলগুলো সেগুলো নিয়ে এলো তুফানদা আর ওর পাপা গিয়ে। তো এখান থেকে আমরা দেখি একটু নিউ মার্কেটের দিকেও যাওয়ার আছে, কিছু টুকটাক জিনিস কেনার আছে। তো এখান থেকে সোজা আমরা ওখানেই চলে যাব। আর এখানে আমরা প্রথমবার এই রুটিটা নিলাম, কোনো দিন আমরা খাইনি, জানি না কেমন হবে, দেখা যাক, নেওয়া হলো। এখানে প্রচুর ব্লগার দেখছি এরকম ব্লগ বানাচ্ছে, ভিডিও তুলছে, ভিডিও শ্যুট করছে। তো বোঝাই যাচ্ছে যে জায়গাটা খুবই ফেমাস। আর এই একটা মাস ভীষণ পরিমাণে লোক এখানে আসে। এত নানান ধরনের রুটি কোনো দিন দেখিনি, সত্যি কথা। টেস্ট কেমন জানি না, এখনও পর্যন্ত যেহেতু খাইনি, কিন্তু দেখছি যে প্রচুর মানুষ কেনাকাটি করছে, এই রুটিগুলোই বেশিরভাগ মানুষ কিনছে। তবে হ্যাঁ, একটা কথা, এখানে হাইজিনের বলতে আপনি কিছুই পাবেন না। আপনি যদি হাইজিন খুঁজতে যান এইসব রাস্তার দোকানগুলোতে কিন্তু হাইজিন মোটেই পাবেন না, কারণ এখানে সব কিছু ওপেন বিক্রি হচ্ছে। দেখতেই পাচ্ছেন হাত দিয়েই দই বড়াগুলো তুলে দিচ্ছে কন্টেনারের মধ্যে। যাই হোক, একটা আছে যে এখানে কোনো গাড়ি ঘোড়া যেহেতু চলছে না রাস্তাটায়, ধুলোবালিটা নেই, সেই কারণেই খাবারগুলো ওপেন থাকলেও ধুলোবালিটা পড়ার কোনো ভয় নেই। তো যাই হোক, আমরা রেস্টুরেন্ট থেকে খাবারটা কিনেছি
আর এই বাইরের দোকান থেকে আর কোনো কিছুই কিনলাম না, কারণ এমনিও আমাদের খাওয়ার অনেকটাই নেওয়া হয়ে গেছে, আর তাছাড়া আর কিছু নেওয়ার মতো ছিল না। তবে আমরা ঘুরে চারিদিকটা দেখলাম যে মার্কেটটা কী দোকান আছে, কেমন কি। তো ওখানে দেখলাম প্রচুর জামা কাপড় থেকে শুরু করে সিমাইয়ের দোকান, মোবাইলের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু, ফলের দোকান, শরবতের দোকান, নানান ড্রিঙ্কস, আরও কিছু রেস্টুরেন্ট রয়েছে, তারাও বাইরে কাউন্টার করেছে। আর এখানকার যে নাখুদা মসজিদ আছে, সেই মসজিদটাও তো অনেক পুরাতন মসজিদ। তো এইটা হচ্ছে সেই নাখুদা মসজিদ, খুব নামকরা, এখানকার বড় মসজিদ হিসাবেও চেনে লোকে। তো এই মসজিদটাও প্রথমবার দেখলাম, আগে অনেক ভিডিওতে মসজিদটা দেখেছি বা এই সম্পর্কে শুনেছি। এর ভেতরে মেয়েদেরকেও অ্যালাউ করে, কিন্তু আমরা আজকে আর ঢুকলাম না, কারণ এমনি আমাদের দেরি হয়ে যাবে। তো এখান থেকে আমরা যেহেতু নিউ মার্কেটের দিকে যাওয়ার আছে, সেই কারণে এখানে আর বেশি সময় নষ্ট করব না। এবার এখান থেকে আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব। যাওয়ার পথে এখানে দেখলাম মহব্বত কা শরবত, এই শরবতটার নাম, সেটা বিক্রি হচ্ছে। গোলাপি রঙের, মনে হচ্ছে কোনো স্ট্রবেরি ফ্লেভার বা রোজ ফ্লেভারের কিছু একটা হবে। আমরা এটাও আর কিনিনি, কিন্তু দেখলাম ভীষণ পরিমাণে লোক এই শরবতটাই কিনছে। দেখতে খুব কালারফুল, গোলাপি রঙের, ভালো লাগছে, পুরো বরফের টুকরো দেওয়া। আর এই যে হলুদ রঙের কাপে দেখছেন বিক্রি হচ্ছে, এগুলো সব ফালুদা। তো আমরা ঠিক করলাম যে ফালুদা কেমন টেস্ট হয় না হয়, তো সেই কারণে 2 কাপ আমরা নেব। এখন এটা খাওয়া হবে না, যখন আমরা একসাথে ওখানে গিয়ে খাবারগুলো খাবো তখনই খাওয়া হবে। আর এখানে দেখুন কত কালারফুল সমস্ত রকমের খাবার। এখানেও আর একটা ফালুদার দোকান, ফল মূল জিলাপি, এই দেখুন রং বেরঙের নানান রকমের হালুয়া টাইপের কিছু করা আছে, ওটা মনে হচ্ছে সুজি দিয়ে। আর এটা একটা বিশাল বড় সাইজের পরোটা। এই পরোটাটা দেখেই দাঁড়িয়ে গিয়েছি যে এটা কি, এটা একটাই পরোটা এত বড়। আর হালুয়াটাই দেখতে পাচ্ছেন বিশাল কালারফুল। তবে এগুলো কিছুই আমরা আর কিনিনি। আর এখান থেকে এবারে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, খানিকটা হেঁটে যাব, গিয়ে মেন রোডে উঠে ওখান থেকে বাস বা মেট্রো যেটা হোক করে আমরা এসপ্ল্যানেডে চলে যাব। যাওয়ার পথে রাস্তায় আর এক জায়গায় দাঁড়িয়ে, যেহেতু আমার ছেলেও হালিম পছন্দ করে আর দাদার ছেলেও হালিম পছন্দ করে, তো সেই কারণে এখান থেকে আমরা 1 প্লেট মাটন হালিমও নিলাম। বেশি নিলাম না, কারণ অলরেডি অনেকগুলো খাবার নেওয়া আছে। আর এসে পড়েছি আমরা নিউ মার্কেটে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, আমরা খাবারগুলো নিয়েছিলাম এখানে এসে খাবো ভেবে, কিন্তু আমাদেরকে তো অন্য কোনো রেস্টুরেন্টের খাওয়া কি খেতে দেবে না। তো সেই কারণে আমরা কোনো রেস্টুরেন্টেও ঢুকে বসে খেতে পাচ্ছিলাম না, বা অন্য কোনো জায়গাও পাচ্ছিলাম না যেখানে বসে আমরা খেতে পারবো। তো ফাইনালি একটা জায়গা পেলাম, আর সেটা হচ্ছে নিউ মার্কেটে একদম যে মোড়ে কর্পোরেশনের অফিস আছে তার 2 তলার ওপরটায়। এই ফাঁকা বারান্দাটায় অনেকজনাই দেখলাম যে টুকটাক কিছু ফ্যামিলি যারা জানে আর কি যে জায়গাটায় আসতে দেয়, তারা কেউ এসে এখানে খাচ্ছে, বা অনেকে ইফতার করছে, রোজা খুলছে। তা আমরাও এখানেই বসে খাবো। আর এখানে মসজিদেরও পাশাপাশি আছে, সেখান থেকে আজানের আওয়াজটাও পাওয়া যাবে। তো এখানেই বসলাম, আমরা সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি। কিন্তু একটা ম্যাটের ব্যবস্থা থাকলে খুব ভালো হতো, সেটা তো আমরা আগে থেকে জানতাম না যে এই পরিস্থিতিতে আমাদেরকে খেতে হবে। তো যাই হোক, এটাও একটা পিকনিকের মতো আনন্দ, ভালো লাগছে, খোলা জায়গায় বেশ বসে খাচ্ছি। তো প্লাস্টিকগুলোই ভালো করে সবাই বিছিয়ে নিয়ে বসেছি, আর খাবারগুলো পেতে দিয়েছি। এখানে নানান রকমের চিকেনের কাবাব নেওয়া হয়েছে, ফ্রাই কাবাব, চিকেন টিক্কা কাবাব, চিকেন রেজালা একটা কারি, চিকেনের টিক্কা কারি, আর 2টো ফালুদা আছে, হালিম আছে মাটন, আর কলা, খেজুর, আর ওই রুটিটা যেটা ওটার নাম সিরমান, সেই রুটিটাও নেওয়া হয়েছে। তো এখানে সবাই বসে ওয়েট করছি, একটুখানি রেস্ট নিয়ে নিই। সবাই একটু হেঁটে এসেছি, ভিড় ঠেলে এসেছি। নিউ মার্কেটের ভিড় তো বিভৎস, আপনারা দেখতেই পেলেন এক ঝলক। তো টাইমের ওয়েট করছি, এখনও টাইম হয়নি। টাইম হলে আমরা এখানে আজানের আওয়াজটা আসবে, তখন আমরা খাওয়াটা শুরু করব, রোজাটা খুলব। আর আমাদের ইফতার করা কমপ্লিট হয়ে গেছে, করে নিয়ে আমরা এবারে বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, আগে আলো ছিল, এখন অন্ধকার পুরোপুরি। আর ভিড়টাও দেখেছেন, নিউ মার্কেটের ভিড় দেখুন, যত সন্ধ্যা হচ্ছে তত ভিড়, একদম মানুষের ভিড় টিকটিক করছে। এখন চিন্তা হচ্ছে যে এই ভিড়টা ঠেলেই আমাদেরকে কিন্তু যেতে হবে। এবার এই ভিড়ের মধ্যে আর তো কারোর কিছুই কেনার ইচ্ছা নেই, তবে একটু ইচ্ছা আছে সিলেদার্সে যাওয়ার, সেখানে গিয়ে একটু জুতো দেখার। আর এখানে এদিক ওদিক আর কোথাও ঘুরবো না, কারণ এমনিই সবাই টায়ার্ড হয়ে পড়েছে ভিড় ঠেলে ঠেলে।
যাই হোক, ওখানকার কিন্তু খাওয়া দাওয়াগুলো খুব ভালো ছিল। দিল্লি 6 রেস্টুরেন্টের খাওয়ার কোয়ালিটি ভালো ছিল আর টেস্টটাও খুব সুন্দর ছিল। যাই হোক, আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এবার আমরা নিচের দিকে যাই। ভিড়টা দেখুন, একমাত্র এক চুল গাড়িগুলো নড়তে পারছে না, আর ভিড়ের মধ্যে গাড়িগুলো ঢুকেও যেন আরও জ্যাম করে দিয়েছে। এবারে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই। অ্যাকচুয়ালি ঈদের সময়, পুজোর সময় নিউ মার্কেট তো এমনি সারা বছরই ভিড় থাকে, আরও যদি কোনো ফেস্টিভ্যাল থাকে তার আগে নিউ মার্কেটে এমনিতেই পা গলানো যায় না। আর বিশেষ করে এখন তো আস্তে আস্তে দিন এগিয়ে এসেছে ক্রমশ, আর বেশি দিন বাকি নেই ঈদের, সেই কারণেই এতটা পরিমাণে ভিড়। তো আমাদের সবার ভালোই লাগলো। জাকারিয়া স্ট্রিট, যেটা আমাদের কারোর ঘোরা ছিল না, দাদা এসেছিল আগের বার, সেই কারণেই দাদা জানতো যে ওপরটা এসে খাওয়া যাবে। দাদা খোঁজটা পেয়েছিল বলে একদিকে ভালো যে আমরা ওপরটায় ফাঁকায় বসে খেতে পারলাম, না তো হয়তো খাবারগুলো বাড়িতে বয়ে নিয়ে চলে আসতে হতো, ওখানে আর আমরা সময় দিতে পারতাম না। তো যাই হোক, সব কিছু ঠিকঠাকই হলো, আমাদের ঘোরাটাও খুব ভালো হলো, খাওয়া দাওয়াও ভালো হলো। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব। চিন্তা একটাই, যেই ভিড়টা ঠেলে আমাদেরকে এখন ক্রস করতে হবে রোডটা, তারপর মেট্রোতে উঠবো, ওখান থেকে বাড়ি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।